গুড আফটারনুন সকলকে। পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা ডেইলি যে কুইজ কম্পিটিশন অর্গানাইজ করে থাকি, আজকেও আমরা কুইজ কম্পিটিশন এখানে শুরু করব। কুইজ কম্পিটিশন যার মাধ্যমে আমরা সমাজে পজিটিভিটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। সেই কুইজ কম্পিটিশনে তোমরা পার্টিসিপেট করেছো, খুবই ভালো লাগলো। প্রত্যেক দিন তোমরা চেষ্টা করবে এই প্রোগ্রামগুলিতে পার্টিসিপেট করার। কেন তোমরা পার্টিসিপেট করবে? এই যে কুইজ কম্পিটিশন হতে পারে আমরা কয়েকটা কোশ্চেন করি, তার কয়েকটা অ্যান্সার দিই, কিন্তু এর মাধ্যমে তোমরা প্রত্যেকে দেখবে যখনই তোমরা এই প্রোগ্রামগুলিতে পার্টিসিপেট করো, তারপরে তোমাদের মুডটা একটু অন্যরকম হয়। হয় কি হয় না? কারো একটা এফেক্ট তো পড়েই, সেটা পজিটিভ এফেক্ট। তাহলে সেটা আমরা কেন নেব না? সারাদিন আমাদের মুডে অনেক কিছু আসে, অনেক কিছু হয়, ঠিক আছে, ইমোশন অনেক রকমের হয়। সেটাকে ঠিক করার জন্যই তো আমরা এটা করেছি। পজিটিভ বার্তা আমরা কেন চালু করেছি? মানুষের অন্তর থেকে নেগেটিভকে সরিয়ে দিয়ে, নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ থিঙ্কিং সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে পজিটিভকে আমরা তার ভেতরে আনার চেষ্টা করছি। সেটার জন্য আমরা যে মাধ্যমগুলি দরকার সেগুলি আমরা করে থাকি। তার মধ্যে কুইজ কম্পিটিশন এটাও একটা। তাই প্রত্যেকে অ্যাটলিস্ট চেষ্টা করবে যে প্রোগ্রামগুলি হয় সেগুলিতে অ্যাটলিস্ট তোমরা পার্টিসিপেট করবে, এবং নিজেরা যেরকম হেল্প নেবে সেরকম আমাদেরকেও এই প্রোগ্রামগুলিকে সুস্থ সচলভাবে পরিচালনা করার সুযোগ করে দেবে। তো আমরা কুইজ কম্পিটিশন এখানে স্টার্ট করে নেব। তার আগে একটা কথা বলে রাখি, আগামী 22শে ডিসেম্বর রবিবার আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের সভাকক্ষে একটি সম্মেলন করতে চলেছি। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের তরফ থেকে রাঢ় বাংলা জোনাল কনফারেন্স এর সম্মেলন এখানে হবে। কি হবে এই সম্মেলনে? ছোট ছোট যে সমস্ত সাংবাদিকরা আছে, ডিজিটাল মিডিয়া যেগুলো হয়, হতে পারে ছোট ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, এই সকল যে মাধ্যমগুলি আছে সোশ্যাল মিডিয়া, এগুলির মাধ্যমে যারা সমাজের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, ছোট ছোট গ্রাম থেকে যে খবরগুলি হয় সেগুলিকে আমাদের সামনে তুলে ধরে, বিভিন্ন রকমের খবর। তারা তাদের খবর সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন রকমের অসুবিধা বা প্রবলেম ফেস করে। সেটাকে আমাদের সভাপতি স্যার ডক্টর মলয়পীঠ মহাশয় উপলব্ধি করেছেন। তাই তাদের সমস্যাগুলিকে সমাধান করার জন্য এবং তাদেরকে একত্রিত করে একটি ছাতার তলায় নিয়ে আসার জন্য একটি সংগঠন তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। বড় মেইন স্ট্রিম মিডিয়া যারা, তাদেরকে অনেক প্রবলেম হয়তো ফেস করতে হয় না, কিন্তু ছোট যারা সাংবাদিক আছে তাদেরকে হয়তো অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। সেই জন্যই তাদেরকে নিয়ে, তাদের একটা হিউজ নাম্বার আছে। মেইন স্ট্রিম মিডিয়া আমরা হয়তো কয়েকটা হাতে গোনা দেখতে পাই, কিন্তু ছোট ছোট সাংবাদিক প্রচুর রয়েছে, লাখ লাখ। তাদেরকে একত্রিত করা এটা একটা বৃহৎ এবং মহৎ কাজ, যেটা আমাদের সভাপতি ডক্টর শ্রী মলয়পীঠ মহাশয় নিয়েছেন। কেন নিয়েছেন? দেখুন কি দূরদর্শী চিন্তা ভাবনাটা দেখুন। তাদেরকে একত্রিত করার উদ্দেশ্য তাদেরকে ইকোনমিক্যাল বা ফিনান্সিয়াল যে তাদের ইনকাম হয় সেটাকে ইনক্রিজ করানো, তাদেরকে একটা সাপোর্ট দেওয়া। তার মাধ্যমে কি করতে চাইছে আমরা? হঠাৎ আমরা সাংবাদিকদেরকে কেন নিয়ে পড়লাম? দেখুন, কোনো রাজ্য বা কোনো একটা এরিয়া, সেই এরিয়াটা কিরকম সেটা আমি যদি জানতে চাই, সেই অঞ্চলটা কিরকম, তার পরিস্থিতি বা অবস্থাটা কি পর্যায়ে আছে, সেটা সুস্থ বা কিরকম এরিয়া, সেটা জানতে গেলে আমাকে মিডিয়ার কাছ থেকে জানতে হয়। মিডিয়া আমাকে দেখাবে কি এই এরিয়াটা এরকম, এখানে এটা আছে, এখানে এটা ভালো, এখানে এটা খারাপ। এই সমস্ত জিনিসগুলো মিডিয়া আমাদের সামনে তুলে ধরে। তার মাধ্যমে আমরা জানতে পারি যে এই অঞ্চলটা বা এই জায়গাটা একটা ধারণা আমাদের মনের মধ্যে আসে, ভালো বা খারাপ হোয়াট এভার। তো পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের রাজ্যে বাকি রাজ্যের থেকে শিল্পে পিছিয়ে আছে, যার কারণে কি হচ্ছে, আমাদের এখানকার মেধাবী ছাত্রছাত্রীদেরকে কাজের সুযোগ না থাকার কারণে তাদেরকে অন্য রাজ্যে চলে যেতে হয়। সেটাকে রোধ করার জন্য আমাদের রাজ্যকে শিল্প উপযোগী করে তোলার জন্য কি দরকার? রাজ্যকে একটা সুন্দর কনসেপ্ট দরকার, রাজ্যকে একটা সুন্দর পরিস্থিতি বা সুন্দর একটা এনভায়রনমেন্ট দরকার।
সেটা কারা করবে? মিডিয়া। কোন মিডিয়া? এই যে ছোট ছোট মিডিয়া আছে, এরা কি করে করবে? এরা যে যে অঞ্চল থেকে এরা বিলং করে সেই অঞ্চলের ভালো খবরগুলোকে আমাদের সামনে বেশি করে তুলে ধরবে, যাতে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকে যদি নিজে নিজে এরিয়ার খবরগুলিকে, ভালো খবরগুলিকে আমাদের সামনে তুলে ধরে, তাহলে এন্ড অফ দ্য ডে পুরো ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের একটা ভালো একটা এনভায়রনমেন্টের একটা চিত্র বা একটা ইমেজ আমাদের সামনে উঠে আসবে, যেটাতে আমরা হয়তো পিছিয়ে আছি। বা আমরা বাঙালি, আমাদের প্রত্যেকের স্বভাব আছে আমরা নিজেদের সমালোচনা বেশি করি, সে কারণেই আমরা অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে আছি। আপনারা হয়তো অনেকেই অন্য রাজ্যে গেছেন, কোনো সময় দেখবেন তাদের ইউনিটিটা কিরকম, তাদের কনসেপ্টটা কিরকম, আর আমাদের কনসেপ্টটা কিরকম। আমরা সব সময় আমাদের খারাপ, আমাদের এটা খারাপ, এ খারাপ, সে খারাপ, এই নিয়ে আমরা দিনরাত চিন্তা ভাবনা করি। তার ফলে কি হয়, আলটিমেটলি আমাদের পুরো একটা রাজ্যের এফেক্ট পড়ে এবং রাজ্যের ইমেজটা খারাপ হয়ে যায়। তার ফলে কি হয়, বড় বড় যে শিল্পপতিরা আছে তারা আমাদের রাজ্যেতে আগ্রহ কম দেখায় বিনিয়োগের ক্ষেত্রে। এই যে চিন্তা ভাবনা, এই যে প্রবলেমটা, সমস্যা, এটাকে কে রেকটিফাই করেছে? আমাদের সভাপতি স্যার ডক্টর মলয় পিন মহাশয়। কি করতে হবে এটাকে ঠিক করতে গেলে? এই মিডিয়া হাউস যারা আছে এদেরকে প্রমোট করতে হবে, এদেরকে সাপোর্ট করতে হবে। যারা ছোট মিডিয়া হাউস বলতে ছোট ছোট ডিজিটাল মিডিয়া যারা, তাদেরকে সাপোর্ট করলে কি হবে, তারা যখন রাজ্যের ভালো খবরগুলো, তাদের লোকাল এরিয়ার ভালো খবরগুলো আমাদের সামনে তুলে ধরবে, পুরো ওয়েস্ট বেঙ্গলের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে। তার ফলে কি হবে, বাইরের রাজ্যে যারা শিল্পপতিরা আছে তারা যখন দেখবে এই রাজ্যের খবর বা এই যেগুলো ভালো খবর আমাদের, সেগুলি যখন তারা দেখবে, তাদের একটা ধারণা তৈরি হবে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ একটা শিল্প উপযোগী একটা রাজ্য। তারা এখানে ইনভেস্ট করবে, শিল্প তৈরি হবে, সেটা যে কোনো শিল্প হতে পারে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা বা আদার্স যে শিল্পগুলি আছে। তার ফলে কি হবে, একটা বৃহৎ একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা প্রত্যেকে এর থেকে সুযোগ নেব বা উপকার নেব। তারই জন্য এই মিডিয়া ফোরামকে তৈরি করা হয়েছে। এই জন্য এই মিডিয়া ফোরামের এই যে প্রোগ্রামগুলি হচ্ছে সেগুলি এখানে অর্গানাইজ করা হচ্ছে। আর তারই জন্য তোমাদেরকে বারবার আমরা রিকোয়েস্ট করছি যে এই প্রোগ্রামগুলিতে পার্টিসিপেট করো। এই কারণে, কেননা এটার সঙ্গে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেকে জড়িয়ে আছি, আমাদের প্রত্যেকের স্বার্থ জড়িত রয়েছে এর সঙ্গে। সেই জন্যই আমরা প্রত্যেকে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অ্যাক্টিভ ভাবে এগুলোতে পার্টিসিপেট করবে। চেনা পরিচিত যদি কোনো সাংবাদিক, সে হতে পারে ছোট একটা ইউটিউব বা একটা ফেসবুক পেজ চালায়, কিন্তু সে কিছু খবর তার পেজে পোস্ট করে, তার এলাকা, তার অঞ্চলের কিছু খবর সে মানুষের সামনে তুলে ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাকে ইনভাইট করে দাও। আমরা যে প্রোগ্রামগুলি করছি, আমরা ম্যাক্সিমাম গুগল মিটে করি, যাতে প্রত্যেক বিভিন্ন অঞ্চলের মানুষ হয়তো অনেকে সশরীরে বা ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারে না, সেই জন্য আমরা ভার্চুয়াল মিটিং অর্গানাইজ করে থাকি। ভার্চুয়াল মিটিংগুলো তোমরা যুক্ত করাও, নিজেরাও যেরকম যুক্ত হবে বাকিদেরকেও যুক্ত করবে, ঠিক আছে? এই রিকোয়েস্টটা তোমাদের প্রত্যেকের কাছে থাকলো। এবার নেক্সট দিন আগামী 22 তারিখ যে প্রোগ্রামটি হবে, তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব হচ্ছে এই প্রোগ্রামগুলি নিজে দেখবে, সেই সঙ্গে ফেসবুকে যাবে। ফেসবুকে গিয়ে সর্বপ্রথম যে পেজগুলি থেকে এই প্রোগ্রামগুলি লাইভ হয়, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, প্রত্যেকে ফেসবুকে এই পেজগুলিকে লাইক করবে। নেক্সট লাইক যখনই করবে, আজকে এটা করে নেবে, তাহলে কি হবে, যখন প্রোগ্রামটি চালু হবে তখন তোমাদেরকে একটা নোটিফিকেশন চলে আসবে যে এই প্রোগ্রাম থেকে, এই পেজ থেকে একটা লাইভ প্রোগ্রাম চালানো হচ্ছে। ওই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবে, একটা লাইক করবে, 5-10 মিনিট অন্তত পক্ষে দেখবে কি বলতে চাইছে। এই যে এরা সারাদিন বকছে, কেন বকছে, কি বলতে চাইছে, একটু বোঝার চেষ্টা করবে তোমরা। বুঝলেই 10 মিনিট, আমার ধারণা 10 মিনিট যদি তোমরা এটাতে একটু কনস্ট্যান্টলি এটা দেখো, তোমাদের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে এগুলো নিয়ে। তো 5 মিনিট বা 10 মিনিট অ্যাটলিস্ট দেখবে। দেখার পর যে ধারণাটাই তোমার মধ্যে আসবে, সেটা ভালো হতে পারে, যে কোনো ধারণা, একটা কমেন্ট করে দেবে, মন্তব্য। আমি বলছি না ভেরি গুড, ভেরি নাইস, গুড, এটা না, হয়তো তোমার কোনো একটা, কারো একটা কেউ স্পিকার গেল, তার কোনো একটা কথা ভালো লাগলো, তুমি 10 মিনিটের মধ্যে তার ওই কথাটা শুনেছো, সেটা ওখানে লিখে দাও যে এই স্পিকারে এই কথাটা আমার ভালো লেগেছে।
হয়তো প্রোগ্রামটা নিয়ে তোমার একটা কোনো চিন্তাধারণা বা তোমার কোনো একটা পার্সোনাল মতামত আছে, সেটা তুমি ওখানে লিখে দাও যে এই প্রোগ্রামটা এরকম করলে ভালো হয়, হোয়াট এভার, বাট একটা কমেন্ট করো, জেনুইন কমেন্ট। কমেন্ট করার পর তারপর যদি তোমার মনে হয় না এই জিনিসটা তো ভালোই আছে, এটাতে আমার আজকে না হোক ইন ফিউচার আমার কাজে লাগতে পারে, বা এটা সমাজের তো একটা ভালো জিনিস হচ্ছে, শেয়ার করে দাও। আমরা বলছি না যে লিঙ্কটা পাওয়া মাত্র শেয়ার করে দেবে, দেখো, দেখার পর যদি তোমাদের মনে হয়, তোমরা তো ফেসবুকে সারাদিন অনেক কিছুই দেখো, ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে ঘন্টা পর ঘন্টা আমরা রিলস দেখেই যাই। এমন অনেক সময় হয় যে আমরা চাই না তবুও আমাদেরকে দেখতে হয়, এর ভেতরে আমরা এমন একটা অ্যাট্রাকশন ফিল হয়ে যায়। তো অ্যাটলিস্ট ওগুলো থেকে বাদ দিয়ে এগুলো দেখার চেষ্টা করো, সোশ্যাল মিডিয়াকে তোমরা ভালো কাজে লাগাও। আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, এখানে তোমাদের সামনে এত বড় ভাষণ দেবো না, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সোশ্যাল মিডিয়াকে খুব কেয়ারফুলি যদি ইউজ করতে পারো, ইট উইল চেঞ্জ করে দেবে তোমাকে। তো সোশ্যাল মিডিয়াকে খুব কেয়ারফুলি এবং এটাকে ইউটিলাইজ করো, এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি সেগুলিকে ইউটিলাইজ করো। সেই সঙ্গে আমাদের যে প্রোগ্রামগুলি হয় এগুলিতে পার্টিসিপেট করো। এই যে ফেসিলিটিসগুলো তোমরা দিচ্ছি তোমাদেরকে, আমার ধারণা, আমার মনে হয় তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল যত বড় কলেজগুলোতে যাও পাবে না। হতে পারে তার বড় হসপিটাল আছে, কিন্তু তো এগুলো ফেসিলিটিগুলো নেই, তারা সমাজের বাকি জিনিসগুলোর সঙ্গে তোমাদেরকে যুক্ত করতে পারবে না। আমরা তোমাদেরকে যেরকম তোমরা স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছো, সেই সঙ্গে আমরা তোমাদেরকে মিডিয়া বা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত করছি। সেই সঙ্গে আমাদের বাকি যে যুক্ত কর্মসূচিগুলি আছে, যেমন উইমেন এন্টারপ্রেনর, যার মাধ্যমে কি হয়, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলা আছে সমাজের, তাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থান বা ব্যবসার সুযোগ করে দেয়। এটা তুমি কোন কলেজে পাবে? কোনো মেডিকেল কলেজ বা কেউ দেবে তোমাদেরকে এই সুযোগ করে? তাহলে আমরা দিচ্ছি। এই যে বিভিন্ন মানবিক সমাজের উন্নয়নমূলক কর্মসূচি, সেগুলোতে তুমি একটা পার্টিকুলার কোর্সে ভর্তি হয়ে এগুলোর সঙ্গে যুক্ত হতে পারছো, এটা আমার মতে একটা হিউজ পাওনা, একটা বড় পাওনা। এটা সমস্ত কলেজ দায়িত্ব দিতে পারে না, সে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন। তো অ্যাটলিস্ট এগুলোকে ইউটিলাইজ করো। এই যে আমরা বলছি প্রোগ্রামে আসো, কয়েকটা কোয়েশ্চেন করো, অ্যাঙ্কারিং করো। কেন বলছি এটা? আমরা পারবো না করতে? কেন তোমাদেরকে বলছি? 5টা 10টা প্রোগ্রাম পার্টিসিপেট করার পর তোমার একটা কনফিডেন্স অন্য লেভেলে চলে আসবে, আসে কি না? যারা করছে তাদেরকে জিজ্ঞেস করবে, প্রথম দিন যারা এসেছিল এখানে কোশ্চেন করানোর সময় ঠিক কি তাদের অ্যাটিটিউডটা ছিল, আর এখন কি কনসেপ্ট, মাইন্ডটা কিরকম এসছে, ইফেক্ট পড়বে এটা। এগুলোকে ইউটিলাইজ করো। তো প্রত্যেকে রিকোয়েস্ট করবো এগুলি পার্টিসিপেট করো, আমাদের প্রোগ্রামগুলিতে অ্যাক্টিভলি ভাবে পার্টিসিপেট করো, জেনুইনলি। আমরা তোমাদেরকে ফোর্স করতে চাই না, কিন্তু তোমরা ভালোবেসে তোমাদের প্রতিষ্ঠানের এই যে এত বৃহৎ কনসেপ্ট, এগুলোকে একটু জানার বোঝার চেষ্টা করো। কেননা এন্ড অফ দ্য ডে আমাদের প্রত্যেকের ফিউচার জড়িত আছে এর সঙ্গে। আমরা চেঞ্জ হব, তাহলে কি হবে? আমাদের আশপাশ চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রতিবেশীদেরকে আমরা চেঞ্জ করতে পারলে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কি হবে? পুরো সিস্টেম, সোসাইটি চেঞ্জ হয়ে যাবে। এটাই কনসেপ্ট। এই কনসেপ্টগুলোই আমাদের যিনি সভাপতি আছেন ডক্টর শ্রী মলয়পীঠ মহাশয়, কি দূরদর্শী চিন্তাভাবনা ওনার, উনি এই চিন্তাভাবনাগুলো করেছেন বলেই আজকে আমরা এগুলোর সঙ্গে যুক্ত হতে পারছি। তাই তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আন্তরিকভাবে এই প্রোগ্রামগুলিতে পার্টিসিপেট করবে, এবং আমরা যেভাবে বাকিদের মধ্যে এগুলি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরাও আমাদেরকে সাহায্য করবে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ কেয়ারফুলি এবং ধৈর্য ধরে আমার কিছু কথা শোনার জন্য। এবার আচ্ছা, হাততালি দিতে হয় আমাদের মাননীয় শ্রী মলয়পীঠ মহাশয়ের সঙ্গে একটা জোরে হাততালি ওনার জন্য, ওনার চিন্তাধারার জন্য একটা জোরে হাততালি। ওকে, তো আজকে কয়েকটা কোশ্চেন আমরা করবো, পজিটিভ বার্তা, যেহেতু আমরা কুইজ কম্পিটিশনের জন্য এখানে এসেছি। তো কোশ্চেন করার জন্য আমি শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে একটি স্টুডেন্ট, ওকে ডেকে নেবো, সুফিয়ান, কোশ্চেনগুলি করার জন্য। তোমরা ওকে সাহায্য করবে, এসো। ধন্যবাদ করিম স্যারকে আমার হাতে মাইক্রোফোন তুলে দেওয়ার জন্য। পজিটিভ বার্তার সকল সদস্যদের জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার সম্মুখে উপস্থিত আমার সহপাঠীদের জানাই আন্তরিক ভালোবাসা। পজিটিভ বার্তার উদ্যোগে প্রতিনিয়ত যে কুইজ কম্পিটিশন হয় সেটি আজকে শুরু হচ্ছে। আজকের প্রথম কোশ্চেন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? হাত তুলবে কে পারবে?
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? মাইক্রোফোনটা এদিকে দাও। না, তো নাম নাম কি? সানিয়া আর হচ্ছে অগ্নিবীণা অ্যান্সার। একদম সঠিক অ্যান্সার। করতালি হোক সানিয়ার জন্য। পরের কোশ্চেন, ভানু সিংহ কার ছদ্মনাম? হাত তুলেছে অনেকজনই, এইদিকে আগে হাত তুলেছে, এইদিকে। মাইক্রোফোনটা এইদিকে দাও। রবীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ভারতের আরবিআই এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের প্রধান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওইদিকে একটা হাত তুলেছে, মাইক্রোফোনটা ওইদিকে দাও। তোমার নাম? এমডি আলমগীর মামুন, প্যারামেডিক্যাল। আরবিআই এর প্রধান কার্যালয় মুম্বাই। একদম সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? মাইক্রোফোনটা ওইদিকে দাও। মেছে বেড়াল। একদম সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত? পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত? হাত উঠেছে ওইদিকে, ওই মাইক্রোফোন ওইদিকে দাও। 3টে। একদম সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? মাইক্রোফোনটা এদিকে দাও। 120 দিন। একদম সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, রূপালী পর্দায় ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় কে করেন? রূপালী পর্দায় ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় কে করেন? ওইদিকে একটা হাত উঠেছে, মাইক্রোফোনটা ওইদিকে দেন। সব্যসাচী। রং অ্যান্সার। মাইক্রোফোনটা ওইদিকে দাও, পিছনে। সৌমিত্র চট্টোপাধ্যায়। একদম সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার। এরপরে একটা দারুণ কোশ্চেন আছে, সবাই পারবে আশা করছি। মেসি কোন দেশের জাতীয় দলের হয়ে খেলেন? মাইক্রোফোনটা এদিকে দাও। আর্জেন্টিনা। একদম সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, কোন ভারতীয় রাজ্যে জলাভূমির সংখ্যা সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে জলাভূমির সংখ্যা সবচেয়ে বেশি? মাইক্রোফোনটা সামনে দিকে দাও। পশ্চিমবঙ্গ। একদম সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কে প্রথম কলকাতার দুর্গাপূজা উৎসবের প্রতিষ্ঠাতা ছিলেন? কলকাতা দুর্গাপূজা উৎসবের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সর্বপ্রথম কলকাতায় দুর্গাপূজা উৎসবের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এদিকে হাত উঠেছে, মাইক্রোফোন এদিকে দাও। নবকুমার কি একটা বটে, ভালো করে বলো, পুরো নামটা বলো। নবকুমার ঘোষ। রাজা নবকুমার দেব। দেব দাস দেব আছে। আচ্ছা ঠিক আছে। পরের কোশ্চেন, কোন বাঙালি কবি ও উপন্যাসিক লিখেছিলেন আনন্দমঠ? অর্থাৎ আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? হাত উঠেছে অনেকটাই আছে, কেউ বলেনি প্রথম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম সঠিক অ্যান্সার। কোন নদী ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের মধ্যে ইন্টারন্যাশনাল বর্ডার তৈরি করেছে? ইচ্ছামতি নদী। একদম সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন হিল স্টেশনটি টয় ট্রেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত? মাইক্রোফোনটা এদিকে দাও। দার্জিলিং। একদম সঠিক অ্যান্সার। এখানেই আমরা কুইজ কম্পিটিশনটা শেষ করলাম আজকের মতো। এক সেকেন্ড, জোরে হাততালি ওর জন্য একবার। সুন্দরভাবে কুইজটিকে পরিচালনা করেছে। এবার আমরা যারা উত্তরগুলি দিয়েছিলে, সঠিক অ্যান্সারগুলি, তাদেরকে আমরা স্টেজে ডেকে নেবো। চলে আসবে আগে, একদম লাইন বাই লাইন দাঁড়িয়ে যাও।
এদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সুচন্দ্রা ম্যাডামকে, সঞ্জিত স্যারকে, ম্যাডাম আপনাকে এবং প্রণব যৌথভাবে রিকোয়েস্ট করবো পুরস্কার তুলে দেওয়ার জন্য। জোরে হাততালির জন্য। জোরে হাততালি আরেকবার। হাততালি থেমে যাচ্ছে কেন? জোরে হাততালি। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামটিতে পার্টিসিপেট করার জন্য। আর এই প্রোগ্রামে কোয়েশ্চেনটি করেছিল সানিয়া, প্যারামেডিক্যাল কলেজের স্টুডেন্ট, এবং মোনালিসা। তো এদের সকলের জন্য আরেকবার জোরে হাততালি।